আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, একজন প্রবাসীকে তথ্যগুলো জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান। মে মাসের 4 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। আবহাওয়া ভালো অবস্থার সঠিক ব্যবহার করছেন বাংলাদেশিরা যারা লিবিয়া তিউনিসিয়াতে অবস্থান করছেন অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য। সর্বশেষ 5 দিনে ল্যাম্পোদোসার 1600 অভিবাসন প্রত্যাশী প্রবেশের তথ্য দিয়ে ইতালির স্থানীয় দৈনিকগুলো যে ইনফরমেশনগুলো প্রচার করেছে তার বিস্তারিত। ভূমধ্যসাগরে ভালো আবহাওয়ার সুযোগে গত 5 দিনে নতুন করে 1612 জন অভিবাসন প্রত্যাশী ইতালি দ্বীপ ল্যাম্পোদোসায় প্রবেশ করে। সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স বিষয়টি ভেরিফাইড করে। আবহাওয়া অনুকূলে থাকায় এই ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে ইতালি আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের মাঝে, যা এই প্রতিবেদনে সংযুক্ত করা হয়। ইউরোপীয় সীমান্ত রক্ষা সংস্থা আবহাওয়া উন্নতির কারণে সাম্প্রতিক সময় এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের আসার যে প্রবাহ সেটি কয়েক গুণ বৃদ্ধি হয়ে যায়। এদিকে একই অবস্থায় কাজ করছে এনজিও সংস্থাগুলো। এনজিও সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী আবহাওয়া উন্নতির কারণে যে গেম হচ্ছে সেই গেমে আসা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সহযোগিতা করেছে এনজিও সংস্থাগুলো, যেখানে ক্লিয়ার করা হয়েছে এনজিও সংস্থাগুলো একই সময়ে 400 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে ইতালির বিভিন্ন বন্দরে নামানোর অনুমতি পেয়েছে তারা। ইতালি কর্তৃপক্ষের কাছে এনজিও সংস্থাগুলো আহ্বান করার পর তাদেরকে নামানোর অনুমতি দেয়, যে ধারাবাহিকতায় এই অভিবাসীদেরকে নামানো হবে বলেও নিশ্চিত করেছে সংস্থাগুলোর পক্ষ থেকে। এদিকে ফ্রন্টেক্সের নজরদারি বিমান ধারাবাহিকভাবে একই সময় 450 জন শরণার্থীকে উদ্ধারে সহায়তা করেছে। ফ্রন্টেক্সের বিমান অবস্থান করছে এই অঞ্চলটিতে, যারা বিপদগ্রস্ত নৌকাগুলোকে শনাক্ত করছে এবং ইতালি কর্তৃপক্ষ এনজিও সংস্থাগুলোর কাছে তথ্য দিচ্ছে যে ধারাবাহিকতায় এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ইতালিতে নেওয়া হয়েছে। সর্বশেষ 26 থেকে 30 তারিখে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের আরো একটি তথ্য একই সাথে যুক্ত করা হয়েছে। ইতালির সরকারি তথ্য অনুযায়ী যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত শুধুমাত্র এপ্রিলে 6300 জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ করে, যা 6 তারিখ যেটা একদিনে 899 জন অভিবাসন প্রত্যাশী প্রবেশের তথ্য দেওয়া হয়। এই সংখ্যা গত বছরে একই সময়ের তুলনায় যেটা অনেক বেশি। 2024 সালে এপ্রিলে 4700 জন অভিবাসী প্রবেশ করেছিল, যা চলতি বছরে এসে 6300-তে উন্নতি হয়েছে। এদিকে ফ্রন্টেক্সের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ফ্রন্টেক্স কাজ করছে মাল্টা, ইতালি, লিবিয়া এবং তিউনিসিয়া উপকূলে। এই সময় বিপদগ্রস্ত খবরগুলো তারা এই দেশের যেটা উপকূলরক্ষী বা নৌবাহিনীকে দিয়ে থাকে। যদিও ফ্রন্টেক্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে মাল্টা, তিউনিসিয়া, লিবিয়ার উপকূলের খবরগুলো শুধুমাত্র লিবিয়ান কোস্টগার্ডের কাছে তারা দিয়ে থাকে, যার মূল উদ্দেশ্য হচ্ছে তথাকথিত ইতালির চুক্তির নামে যে চুক্তি করে রেখেছে লিবিয়ার সাথে লিবিয়ান কোস্টগার্ড, সেটির সঠিক ব্যবহার করছে ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়ে। বিপদগ্রস্ত নৌকাগুলোকে আটক করে আবারও নিয়ে যাওয়া এবং তাদের কাছ থেকে নির্যাতন, হত্যা, মুক্তিপণ আদায় সহ আরো বহু ঘটনা, যেটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন হিসেবে বারবার শনাক্ত করছে এনজিও সংস্থাগুলো।